আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নতুন করে আরও 2 জনের মৃত্যু হয়েছে। 6 জনের অবস্থা আশঙ্কাজনক এবং 13 জনের অবস্থা গুরুতর হলেও অবস্থার উন্নতি হচ্ছে বলে গতকাল জানিয়েছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। আজকের আপডেট জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, কি খবর আছে আপনার কাছে? আহতদের চিকিৎসার আপডেট সম্পর্কে আমাদের জানাবেন। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 42 জন ভর্তি রয়েছেন। তার মধ্যে 6 জনের অবস্থা সংকটাপন্ন। তারা সবাই শিশু। এবং একটু ভালো খবর যদি আমি বলি যে 13 জনকে কেবিনে দেওয়া হয়েছে। যদিও ডাক্তাররা বলছেন যেহেতু এই যে পোড়া রোগীদের বিষয়টি অনেক স্পর্শকাতর, আবার কখন হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি করতে পারে, তবে আশঙ্কা মুক্ত তারা নন। তবে বলা হচ্ছে যেহেতু তাদেরকে কেবিনে দেওয়া হয়েছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে তারা রয়েছেন, ডাক্তাররাও সার্বক্ষণিক তাদেরকে দেখভাল করছেন। আশা করছেন যে 13 জন কেবিনে দেওয়া হয়েছে তাদেরকে কিছু দিনের মধ্যেই হয়তোবা রিলিজ দেওয়া হতে পারে। আর এদিকে এই যে বার্ন ইনস্টিটিউটে যে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন, এদের কিন্তু দেশের বাইরে থেকেও বেশ কয়েকটি দল এসেছে। তার মধ্যে ভারতের একটি টিম রয়েছে এবং সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল বার্ন স্পেশালিস্ট, তারাও এসেছেন। আজকে 9টার দিকে তারা আবার এই বার্ন ইউনিটে প্রবেশ করেছেন। আমি যেটি খবর পেলাম যে তারা এখন রুগীদের দেখছেন তাদের শারীরিক অবস্থার কি। তবে গতকাল রাতে চীনের একটি স্পেশালিস্ট দল, অর্থাৎ 5 সদস্যের একটি বার্ন বিশেষজ্ঞর দল এই ঢাকায় এসে পৌঁছেছেন। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই তারা এই হাসপাতালে প্রবেশ করেছেন এবং যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন। আমরা এখানে অপেক্ষায় রয়েছি এবং প্রতিদিন যে আপডেট আমাদেরকে খবর দেওয়া হয় সবশেষ খবরগুলো, তবে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন যখন করা হবে আরও বিস্তারিত জানিয়ে দেব। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে চিকিৎসাধীন আহতদের খবর জানছিলাম। এদিকে আজও দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলের সামনে ভিড় করছেন উৎসুক মানুষজন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আসলে কারা আসছেন সেখানে এবং তারা কি বা বলছেন? উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ির এই ক্যাম্পাসটি এখন শুধুই দুঃসহ এক স্মৃতি। সেদিনের সেই ক্ষত বয়ে বেড়ানো স্মৃতিতে এখন শুনশান নীরবতা, নেই সেই সব শিক্ষার্থীদের কোলাহল। ঘটনার 4 দিন পেরিয়ে গেলেও এখনও কিন্তু দুর্ঘটনাস্থল সেই ক্যাম্পাসটি দেখার জন্য দূর দূরান্ত থেকে এসে ভিড় করছেন উৎসুক জনতা। শুধু আশেপাশের এলাকাও নয়, ঢাকার বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা ছুটে আসছেন এবং তারা যেমনটি বলছেন এক নজর তারা সেই স্থানটি দেখার জন্য এখানে এসেছেন। তবে স্কুল কর্তৃপক্ষ সেই সকল উৎসুক জনতা, এমনকি মিডিয়ার যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের প্রবেশাধিকারের ক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা যেমনটি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলাম, কিন্তু তারা যেমনটি বলছে যে তাদেরকে ভেতরে প্রবেশের ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ এবং তারা বলছেন আইএসপিআর পক্ষ থেকে একটি নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢুকতে দেওয়া হবে না। এবং আমার পেছনে বা আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা যেমনটি অভিযোগ করছেন, তারা বারবার অনুরোধ করলেও তাদেরকে ভেতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে না। এবং আপনাকে জানিয়ে রাখি, গতকাল মাইলস্টোন কর্তৃপক্ষর কাছ থেকে আমাদের একটি পাঠানো যে বার্তা দেওয়া হচ্ছে, সেখানে তারা যেমনটি তুলে ধরেছেন গতকাল পর্যন্ত এ ঘটনায় স্কুলের 20 শিক্ষার্থী সহ মোট 24 জন নিহত হয়েছেন। 20 শিক্ষার্থীর পাশাপাশি 2 শিক্ষক এবং 2 জন অভিভাবক রয়েছেন। এর পাশাপাশি তারা যেমনটি বলছেন এখন পর্যন্ত এই ঘটনায় 5 জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে 3 জন শিক্ষার্থী এবং 2 জন অভিভাবক রয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, এই ঘটনায় স্কুল ভবনের 5 নম্বর যে বিল্ডিংটি রয়েছে সেখানে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সেখানে নিহত আহত যারা রয়েছেন তারা পরিচয়পত্র এবং দেয়া সাপেক্ষে ভেতরে প্রবেশ করে কিন্তু তারা তথ্য নিতে পারবেন এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে এখানে আহত নিহতদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। একই সাথে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ 3 কার্যদিবসের মধ্যে একটি যে তদন্ত কমিটি গঠন করেছে তার আজকেই শেষ কর্মদিবস। তারপরে হয়তো এই ঘটনার কারণ বা বিস্তারিত আমরা জানতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজধানীর মাইলস্টোন থেকে দুর্ঘটনাস্থলের সর্বশেষ চিত্র।
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ছত্রছায়ার লুটপাটে প্রায় ধসের মুখে পড়া 5 ইসলামী ব্যাংক এবার একীভূত করার উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর এমন খবরে কর্মী ছাঁটাই আতঙ্ক বিরাজ করছে এসব ব্যাংকে। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে ভিন্ন কথা। সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, কোনো কর্মী ছাঁটাই হবে না, তবে প্রমাণ দিতে হবে যোগ্যতার। সেলিম মালিকের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, এক্সিম সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী এই 5 ব্যাংকের আমানতের পরিমাণ 1,47,368 কোটি টাকা। আর বিতরণ করা ঋণ 1,90,484 কোটি। এর মধ্যে 1,46,918 কোটি টাকায় খেলাপি, যা মোট ঋণের 77%। সব মিলে এসব ব্যাংকে মূলধন ঘাটতিতে পড়েছে 45,203 কোটি টাকা। এমন বাস্তবতায় প্রায় খাদের কিনারায় থাকা এসব ব্যাংক একীভূত করার উদ্যোগে ছাঁটাই আতঙ্কে ভুগছেন ব্যাংকগুলোর কর্মীরা। একটা ব্যাংক যদি হয় 4টা ব্যাংক মিলে, সেক্ষেত্রে তো 4টা ব্যাংকের এমপ্লয়ি সাপোজ 12,000 প্লাস। একটা ব্যাংকের জন্য তো এত এমপ্লয়ি দরকার পড়বে না। সেক্ষেত্রে তারা কি এত বড় লায়াবিলিটি রাখবে? আসলে ওনাদের পক্ষ থেকে ওরকম কোনো ক্লিয়ারেন্স কিছু বলেনি, বাট আমাদের একটা শঙ্কা কাজ করে এই যে। তবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, ব্যাংক একীভূত হলে বাড়বে পরিসর, ছাঁটাই নয় বরং প্রয়োজন হবে আরও কর্মীর। 300 থানায় এই 5টি ব্যাংকের একটিরও কোনো শাখা নেই। এখন নতুন ধারার যে একটি মার্জারের মাধ্যমে যে ব্যাংকটি করার চিন্তা ভাবনা করা হচ্ছে, সেখানে এই ব্যাংকগুলোর শাখা যাবে। যে কটা নিয়ে মার্জার হোক না কেন, এই ব্যাংকিং করতে হলে আপনার আরও জনবল প্রয়োজন হবে। একই আশ্বাস দিলেন কেন্দ্র ব্যাংকের মুখপাত্র। তবে চাকরি টিকিয়ে রাখতে যোগ্যতার প্রমাণ দিতে হবে বলেও জানান তিনি। কর্মপরিধি আরও ব্যাপ্তি ঘটাবে। অতএব স্বাভাবিকভাবে প্রথম ধাপে বলতে পারি যে লোকবল ছাঁটাই হওয়ার সম্ভাবনা নাই। তবে প্রতিটা ব্যক্তির চাকরি তার নিজেকে নিশ্চিত করতে হবে তার পারফরমেন্সের মাধ্যমে। যে ব্যাংকগুলো ভালো অবস্থায় আছে আমাদের দৃষ্টিতে, সেখানেও প্রতিটা কর্মীকে কিন্তু তাদের চাকরির নিশ্চয়তা তাদের নিজেকেই দিতে হয়। এই 5 ব্যাংকে গ্রাহকের সংখ্যা প্রায় 92 লাখ এবং কর্মকর্তা কর্মচারী কাজ করেন প্রায় 16,000। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টা মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।